ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু কিছু আলেম ওলামা, এরা ধর্ম ব্যবসায়ী, এরা চাঁদাবাজ। ওলামা লীগ চাঁদাবাদের স্থান নেই, এ কথা আমি বলতে চাই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলত। শেখ হাসিনার মতো সৎ আদর্শবান রাজনীতিককে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইল, যে যা খুশি যখন তখন বলবেন, এইরকম লোকের আমাদের প্রয়োজন নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনারা কমিটি করবেন, শুনলাম গাজীপুরে কমিটি না করেই চলে, তাহলে সম্মেলন করলেন কেন? সম্মেলন কেন করলে? যেখানে সম্মেলন সেখানেই কমিটি করবে, এটা আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি। দেরি তখন ও ওখানে যাবে, তখন অনৈক্য বাড়ে, কলহ বাড়ে, নিজেদের মধ্যে মতভেদ হয় এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তা ঝুলে ওলামা লীগ করবে। আমাদের দলের শৃঙ্খলা মেনে করতে হবে। দলের আদর্শ, দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউ রেহাই। যাক, আজকে বৃষ্টি ভেজা দিন, আপনারা কষ্ট করে এসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এর সামনে যেই জায়গায় আপনারা বসে আছেন, এখানেই 2004 সালে 21শে আগস্ট সে নারকীয় হত্যাযজ্ঞ, গ্রেনেড হামলা, খালেদা জিয়া, তারেক রহমানের হাওয়া ভবনের ইঙ্গিতে এখানে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলা চালিয়ে বেগম আইবি রহমান 23 জনের রক্ত স্রোতে ভেসে গিয়েছে। এই আপনারা যেখানে বসে আছেন, সে ভয়াবহ গ্রেনেড হামলা স্মৃতি এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ আজও বহন করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আওয়ামী লীগের সঙ্গে কাজ করলে আপনাদের অবশ্যই দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
5 জন 10 জন মিলে গ্রুপ, এই গ্রুপের ওলামা লীগ আমরা চাই না। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার। ঠিক আছে, মনে থাকবে না? মুখে বলছে। খাওয়া দাওয়া হয়েছে, সব রেডি? তো এতক্ষণ অপেক্ষা করেন। আমি তো বলছি আমি আসবো। আজকে আমি এখানে সাংবাদিকদের দুটি প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধী নেতা কর্মীদের জেলে আটকে রাখা প্রধান টার্গেট হচ্ছে সরকার।